السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে জবান খুলে ভক্তি সহকারে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সূরাতুল বাকারার মধ্যে বলেন: ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এবং যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এর উপর তারা বিশ্বাস স্থাপন করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। অর্থাৎ যারা মুমিন, তারা দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহকে বেশি তারা ভালোবাসে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসের একটি টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি আল্লাহ তাআলার নিষেধকৃত বস্তু থেকে বেঁচে থাকো, হারাম বস্তু থেকে বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে থেকে সবচেয়ে বেশি ইবাদতকারী আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যাবে।
সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে, অনেক মায়া করে, দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি মহব্বত এবং ভালোবাসা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতেন না। মানুষ যে জিনিসকে পছন্দ করে, যে জিনিসকে ভালোবাসে, ওই জিনিসকে সে বানায়, ওই জিনিসকে সে কিনে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে, আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করতেছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ তাআলা দিনের কাজের মধ্যে, তার গোলামির মধ্যে লাগিয়ে রাখেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে এমনটি হাদিস এসেছে যে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে, আল্লাহ তাআলার গোলামির কাজে লাগিয়ে রাখেন। কেউ যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারে, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে, তাহলে তার মনে করতে হবে যে আল্লাহ আমার উপরে খুশি আছেন, আল্লাহ আমাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। কারণ আপনাকে যদি আল্লাহ ভালোবাসতেন, পছন্দ না করতেন, তাহলে আল্লাহ তাআলা তার গোলামের মধ্যে লাগিয়ে রাখতেন না, তার ইবাদত বন্দেগী করার সুযোগ দান করতেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা মুমিন, যারা মুসলিম, যারা প্রকৃত তাওহীদের বিশ্বাসী, মুওয়াহহিদ, একত্ববাদী, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যারা মুশরিক, যারা কাফের, তারা মূর্তিদেরকে ভালোবাসে, দুনিয়ার বস্তুকে বেশি ভালোবাসে, আল্লাহর উপরে তাদেরকে বেশি প্রাধান্য দেয়। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করেছেন, মুমিনদের প্রশংসা করেছেন যে যারা মুমিন আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা অনেক প্রখর, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, দুনিয়াতে মানুষ তার পিতামাতাকে ভালোবাসে, তার সন্তান সন্ততিকে ভালোবাসে, মালকে ভালোবাসে, সে সমাজের মানুষকে ভালোবাসে। তো দুনিয়ার মধ্যে মানুষ যত বস্তুকে ভালোবাসুক না কেন, সবচেয়ে উপরের ভালোবাসা, সবচেয়ে প্রকৃত ভালোবাসা, এবং যাকে ভালোবাসলে মানুষ ইহকালে লাভবান হবে, পরকালে লাভবান হবে, তিনি হচ্ছেন আমার আপনার পালনেওয়ালা, আমার আপনার সৃষ্টিকর্তা, স্রষ্টা মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের অন্তরে যদি আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিতে পারি, তাহলে আমরা ইহকালেও সফল, পরকালেও সফল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা ইসলাম গ্রহণ করার পূর্বে নিকৃষ্ট মানুষ ছিলেন। মানবতা বলতে তাদের মধ্যে কিছু ছিল না, পশুত্ব জীবন যাপন করছিলেন। কিন্তু তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাতে বায়াত গ্রহণ করে, আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে যখন আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত অন্তরে জায়গা দিলেন, তখন তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। তাদের শানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, যে এমন মানুষ আল্লাহ তাআলা তাদের উপরে খুশি এবং তারাও আল্লাহ তাআলার উপর খুশি। আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টির সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন। কেন? কারণ তারা আল্লাহ তাআলার মহব্বত এবং তার রাসূলের মহব্বত তাদের অন্তরে জায়গা দিয়েছে। সবচেয়ে প্রকৃত মহব্বত, ভালোবাসা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে অন্তর দান করেছেন, দিল দান করেছেন, আত্মা দান করেছেন, এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালোবাসা, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হওয়া, একজন আরেকজনকে ভালোবাসা, একজন আরেকজনের প্রতি মাইল হওয়া, ধাবিত হওয়া, মন টানা, এরকম যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, মহব্বত, ভালোবাসা, এই জিনিসটা যেমন মানুষের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। পশু পাখিকেও আপনি দেখবেন, একটি পশু তার বাচ্চাকে, মা পশুটা তার বাচ্চাকে ভালোবাসে, তার অন্তরের মধ্যে মহব্বত এবং ভালোবাসা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, একেবারে অল্প সময়, 60 থেকে 70 বছর। আর এই আমাদের দুনিয়ার জীবনটা 60 থেকে 70 বছর, এটা পরকালের তুলনায় 2 থেকে 2.5 মিনিট সময়। পরকালে কিয়ামতের মাঠে মানুষের কাছে মনে হবে যে দুনিয়ার জীবনটা এক সকাল অথবা এক বিকাল, এক সকাল অথবা এক সন্ধ্যা। সকালের সময়টা যতটুকু, মানুষের 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এই হায়াতটা পরকালে মানুষের কাছে এমনটাই মনে হবে যে মনে হয় দুনিয়াতে এক সকাল, তারা এক সকাল সময় পরিমাণ তারা দুনিয়াতে ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, মহব্বত এবং ভালোবাসা 2 প্রকার। একটা হচ্ছে বৈধ ভালোবাসা, আরেকটা হচ্ছে অবৈধ ভালোবাসা। একটা হচ্ছে বৈধ সম্পর্ক, আরেকটা হচ্ছে অবৈধ সম্পর্ক। বৈধ ভালোবাসা, এর বিনিময়, এর প্রত্যেকটা মুহূর্তের বিনিময়, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়, প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তাআলা নেকি এবং সওয়াব দান করেন। আর যদি হারাম ভালোবাসা হয়, তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহ লিখতে থাকেন। তাহলে ভালোবাসা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে হালাল ভালোবাসা, আরেকটা হচ্ছে হারাম ভালোবাসা। হালাল ভালোবাসা এটা প্রশংসনীয়, আর হারাম ভালোবাসা এটা নিন্দনীয়। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাদের ভালোবাসার কারণে, তাদের ভালোবাসার প্রত্যেকটা মুহূর্তের বিনিময়, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করেছেন। আমরাও যদি আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে নেকি এবং সওয়াব দান করবেন। দেখুন, আমরা সালাত আদায় করার, জুমার সালাত আদায় করার জন্য এখানে মসজিদে এসেছি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহ তাআলার ভালোবাসা আছে।
বলেই আমরা মসজিদে আসছি। যে যাকে ভালোবাসে সে তার কাছে যায়, তার কথা শুনে। আমরা আল্লাহকে ভালোবাসি, এই কারণে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কমপক্ষে 5 বার মসজিদে আসি। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা অন্তরে থাকার কারণে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ এই বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছেন? দুনিয়াতে আমাদের প্রত্যেকটা সময়ের মুহূর্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করতেছেন, সওয়াব দান করতেছেন। কিভাবে দেখো, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি সালাতের অপেক্ষা করে, মসজিদে বসে সালাতের অপেক্ষা করে, নামাজের অপেক্ষা করে, যত সময় সে সালাতের অপেক্ষা করবে তত সময় সে সালাত আদায় করার সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য মসজিদে এসেছি, জুমার সালাতের অপেক্ষা করতেছি। আরো প্রায় 1.5 ঘন্টা সময় বাকি আছে জুমার সালাত শুরু হওয়ার। তো আমরা প্রায় 1 ঘন্টা আগ থেকে মসজিদে বসে জুমার সালাত আদায় করতেছি। এই 1 ঘন্টা জুমার সালাত যতবার আদায় করা হয় বা যতবার আদায় করা যেতে পারে ততবার আমাদের আমলনামায় আল্লাহ তাআলা এই জুমার সালাত আদায় করার সওয়াব লিখতেই থাকবেন, ফেরেশতারা লিখতেই থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সামনে উপস্থিত হবে, তার আমলনামা যখন খোলা হবে তখন তার আমলনামায় সে দেখতে পাবে সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। সে অবাক হয়ে যাবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই। সে আনন্দে আত্মহারা হয়ে খুশিতে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই, আমার আমলনামার রেকর্ডে খাতাতে এত লেখা। তখন ফেরেশতারা বুঝিয়ে দিবে, আল্লাহ তাকে বুঝিয়ে দিবে যে এই সময় তুমি আমার ইবাদতের মধ্যে নিযুক্ত ছিলে, এই কাজ করেছো, এই কাজগুলো যদিও তোমার কাছে সওয়াব মনে হয় নাই, কিন্তু আমি আমার প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে, প্রত্যেকটা মিনিটের বিনিময়ে, প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে আমি তোমাকে নেকি দান করেছি। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমরা কি পাবো? এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। যে জান্নাতের নাম কত, সহিহ বুখারীতে এসেছে, একটা চাবুক পরিমাণ জান্নাতে চাবুক পরিমাণ জায়গার মালিক হওয়া, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। দুনিয়াতে যে আমাদের দেশের মধ্যে অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি ঢাকার জায়গার দাম বেশি, অন্য যত জেলা আছে আমাদের দেশে। আবার ঢাকার মধ্যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে, গুলশান, বনানী, ধানমন্ডি, এই সমস্ত জায়গার দাম সবচেয়ে বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতে একটা চাবুক পরিমাণ জায়গার মালিক হওয়া, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে তার দাম বেশি, এর চেয়ে তার মূল্য বেশি। আর শুধু যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে কোন মানুষ যদি কবরে যেতে পারে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চাবুক পরিমাণ জায়গা নয়, 1%, 2%, একটি গ্রাম, একটি শহর নয়, একটি জেলা নয়, একটি দেশ নয়, বরঞ্চ এই যে দুনিয়াটা আছে, এই দুনিয়ার সমান 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তাআলা একটি সবচেয়ে নিম্নমানের যে জান্নাত হবে তাকে এই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানা এবং আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। আমরা অনেক কিছু
আছে যেটা আমরা বুঝি না, আমাদের বোঝার যোগ্যতা নাই, কিন্তু আসলে ওটা সত্য। আমরা সকলেই বিশ্বাস করি যে সূর্যটা এই দুনিয়ার থেকে অনেক বড়, লক্ষ গুণ বড়, এটা তো আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের দেখতে মনে হয় যে ছোটটা মনে হয় আমি আমার হাতের এই হাতটাই আমি তাকে বেষ্টন করে রাখতে পারবো। তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সব কিছু বোঝা সম্ভব না। দুনিয়াতে না বুঝে না দেখে আল্লাহর উপরে আল্লাহ যা কিছু বলেছেন, আল্লাহ রাসূল যা কিছু বলেছেন, এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর দুনিয়াতে সব কিছু বোঝা সম্ভব না, অনুধাবন করা সম্ভব না। আমি কি এখানে বসে সূর্য যে এত বিশাল বড়, এটাকে আমি আমার পক্ষে এটাকে মাপা কি সম্ভব? সম্ভব হবে না। ওই রকম চোখের যোগ্যতা যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দেন না, তেমনি ভাবে আমাদের মনে হতে পারে এই দুনিয়ার সমান 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তাআলা জান্নাত দান করবে, এটা কি করে সম্ভব? এটা আল্লাহ তাআলার কাছে একেবারে সহজ। তো মুহতারাম হাজিরিন, বলেছিলাম যে বৈধ ভালোবাসা, বৈধ মহব্বত এর প্রত্যেকটা সময়ের বিনিময়, প্রত্যেকটা মুহূর্তের বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করেন। হাদিস থেকে আমরা আরো বুঝে নিই। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্ত্রী সহবাস করি, তো এর বিনিময়ে কি আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, নেকি দান করবেন? কারণ স্ত্রী সহবাসের ক্ষেত্রে তো তার খাহিসাত, তার যে মনের বাসনা, এটা পূরণ করা হয়, এখানে তার লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বৈধ যে স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা নেকি দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূল, এটা কিভাবে সম্ভব হয়, এটা কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা, যে লোকটা বিয়ে করেছে, সে বিয়ে না করে সে যদি অবৈধ পন্থায়, হারাম পন্থায় তার খাহিসাতকে পূরণ করত, তাহলে কি গুনাহ হইতো না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই। কেউ যদি অবৈধ পন্থায়, হারাম পন্থায়, জিনার মাধ্যমে কেউ যদি তার হারাম, সে যদি তার খাহিসাতকে পূরণ করে, তাহলে যেভাবে গুনাহ হবে অবশ্যই এই ক্ষেত্রে গুনাহ হবে। তেমনি ভাবে কেউ যদি হালাল পন্থায় তার খাহিসাতকে পূরণ করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন। কারণ সে, আল্লাহ তাআলা বলেছেন, হারামের কাছে যেও না, হালালের মধ্যে থাকো, হালাল পন্থায়, হালাল পথে চলো। সে আল্লাহকে মেনেছে, সে হারামের পথে না গিয়ে হালালের পথে চলছে। এই হালালের পথে চলার কারণে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়, প্রত্যেকটা নেকির, প্রত্যেকটা মিনিটের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন এবং সওয়াব দান করবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে, স্ত্রীর মুখে যদি একটি লোকমা তুলে দেয়, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সাদাকা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কারণ এই মহব্বতটা, এই ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এটা বৈধ ভালোবাসা, হালাল ভালোবাসা। হালাল ভালোবাসা হওয়ার কারণে হালাল ভালোবাসার প্রত্যেকটা মুহূর্তের বিনিময়, প্রত্যেকটা সময়ের বিনিময়, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করবেন। কারণ এই ক্ষেত্রে হালাল সম্পর্কের ক্ষেত্রে তার প্রতিটা সম্পর্ক, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক এটা হচ্ছে। আর হারাম যে সম্পর্ক রয়েছে, এই হারাম সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার গজব, ফেরেশতাদের লানত এবং এমনকি সমস্ত পশু পাখির কি থাকে, লানত থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন
আমাদেরকে আমাদেরকে কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন যে তুমি তোমার জীবনটাকে এইভাবে পরিচালিত করবা, এইভাবে পরিচালিত করবা না। ডাইট হচ্ছে আমার রাস্তা, রাইট দিক হচ্ছে আমার রাস্তা, আর বাম দিক হচ্ছে শয়তানের রাস্তা। তোমাকে আমি ইখতিয়ার দিয়েছি, তোমার মধ্যে যোগ্যতা দিয়েছি, তুমি ইচ্ছা করলে তুমি তোমার যে ভালোবাসা মহব্বত এটা হালাল পন্থায় তুমি প্রকাশ করতে পারো। আবার তোমার মধ্যে ইখতিয়ার ইচ্ছা শক্তি দিয়েছি, তুমি ইচ্ছা করলে হারাম পন্থায় তোমার ভালোবাসাটা প্রকাশ করতে পারো। তবে দুনিয়াতে যদি তুমি হালাল ভালোবাসা প্রকাশ করো তাহলে এই বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। আর যদি শয়তানের কথা মতো চলে, শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি হালাল পথে না গিয়ে হালাল ভালোবাসা প্রকাশ না করে হারাম ভাবে ভালোবাসা প্রকাশ করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। মানুষ সন্তান যদি তার পিতামাতাকে ভালোবাসে, সন্তান তার পিতামাতাকে যদি মন থেকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে সন্তান যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজ এবং একটি কবুল উমরা করার সওয়াব দান করেন। কারণ এটা হালাল ভালোবাসা। সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, এটা হচ্ছে হালাল ভালোবাসা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভালোবাসা এসেছে। একজন মানুষ সে যদি অন্য মানুষের উপরে সমাজের মানুষের উপরে দয়া করে, মায়া করে, সমাজের মানুষকে ভালোবেসে তাদের উপরে জুলুম না করে, অত্যাচার না করে, তাদের ক্ষতি না করে, তখন আল্লাহ তাআলা এই লোকটাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে আর-রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা মানুষকে একে অপরকে ভালোবেসে একে অপরের উপর দয়া করে, মায়া করে, স্বয়ং রব্বুল আলামিন তাদের উপরে দয়া করেন, মায়া করেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে, যে সকল মানুষ আছে, যে সকল পশু পাখি আছে, জমিনে যারা আছে, এদের প্রতি তোমরা রহম করো, দয়া করো, মায়া করো, তাদেরকে ভালোবাসো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যে সত্তা রয়েছে ওই সত্তা তিনি তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের উপরে দয়া করবেন, তোমাদের উপর অনুগ্রহ করবেন। তো মুহতারাম হাজিরিন, যে বলতেছিলাম যে ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ ভালোবাসা আর একটা হচ্ছে অবৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা এর ঠিকানা জান্নাত, আর অবৈধ ভালোবাসা এর বিনিময় হচ্ছে জাহান্নাম। কারণ বৈধ ভালোবাসা এটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক হয়, রাসূলের তরিকা মোতাবেক হয়, আর অবৈধ ভালোবাসা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান যেরকম ভাবে জাহান্নামী, তেমনি ভাবে যারা অবৈধ ভালোবাসা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আজকে 14 ফেব্রুয়ারি এই আমাদের দেশে একটি প্রথা চালু হয়েছে, নিয়ম চালু হয়েছে যে 14 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে ভ্যালেন্টাইন ডে বলা হয়। তো এই ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসকে সামনে রেখে বা এটাকে নাম দিয়ে যত অশ্লীলতা আজকের দিনের মধ্যে, যত অশ্লীলতা, বেহায়াপনা, কত মা বোন যেন আজকে তাদের ইজ্জতকে নষ্ট করবে, এটা বলার নাই। আমাদের জানা থাকা দরকার যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস এটা কোথেকে আসে? আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায় আমরা বিভিন্ন দিবস পালন করি, জন্ম দিবস, মৃত্যু দিবস, বিভিন্ন দিবস। আমাদের দেশে দিবসের কোনো কি নাই, শেষ নাই। আমরা সকলে হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর বান্দার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে নিয়েছি,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই কথা স্বীকার করার অর্থ হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তার দেখানো পদ্ধতি মোতাবেক আমি আমার জীবনটাকে পরিচালনা করব। এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, তার সাহাবীরা যা শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদের চলতে হবে। আমরা যদি আমাদের মন করা ভাবে চলতে থাকি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। দেখেন, বিভিন্ন দিবস পালন করে, মৃত্যু দিবস, জন্ম দিবস, অমুক দিবস, তমুক দিবস। ইসলামে আল্লাহ রাসূল কখনো কি দিবস পালন করেছেন? আল্লাহ রাসূল মক্কাতে 13 বছর ছিলেন, মদিনাতে 10 বছর ছিলেন। 10 বছরের মধ্যে অনেক যুদ্ধ আল্লাহ রাসূল পরিচালনা করেছেন। কত সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন, যেমন উহুদের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় প্রায় হাজারের উপরে সাহাবী কেরাম বিভিন্ন যুদ্ধতে শহীদ হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি কোনো সাহাবী যে মারা গেছেন, এই সাহাবায়ে কেরামের কি দিবস পালন করেছেন, মৃত্যু দিবস পালন করেছেন? বা আল্লাহ রাসূলের জীবদ্দশায় কত সাহাবীর জন্ম হয়েছে, আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম কি কোনো সাহাবীর দিবস, জন্ম দিবস, আজকে আমার জন্মদিন, বিভিন্ন মানুষ জন্ম কেটে জন্মদিন পালন করে, কোন সাহাবায়ে কেরাম কি জন্মদিন পালন করেছেন? আমরা যদি কোরআনের দিকে তাকাই, রাসূলের অসংখ্য হাদিসের দিকে তাকাই এবং সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পর এটা একেবারে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং ইমামগণ যারা ছিলেন, হক্কানি যারা আলেম ছিলেন, নেককার ছিলেন, দিনদার ছিলেন, এরা কখনো এই সমস্ত দিবস পালন করতেন না। এই সমস্ত দিবস আসছে হচ্ছে খ্রিস্ট ধর্ম থেকে, ইহুদি ধর্ম থেকে, অন্যান্য ধর্ম থেকে। আজকে যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসটার ব্যাপারে এটা কোথা থেকে আসছে? ইতিহাসের মধ্যে বিভিন্ন কথা আছে, এর মধ্যে একটা মত এটাও আছে যে 270 হিজরিতে বা সনে 270 সনে 14 ফেব্রুয়ারি এই দিনে এক লোক মারা যায়, এক ধর্মযাজক, সে মারা যায়, খ্রিস্টীয় একজন ধর্মযাজক। তৎকালীন যে বাদশা ছিল, এই বাদশার যে সেনাবাহিনীরা ছিল, এরা যেন সবসময় যুদ্ধ করতে পারে, যুদ্ধ করার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই কারণে ওই সময়ের বাদশা, খ্রিস্টীয় ওই বাদশা বিবাহকে সেনাদের জন্য একদম নিষেধ করে দিলেন যে কোনো সেনা বিবাহ শাদী করতে পারবে না, কারণ বিবাহ শাদী করলে তো আবার যুদ্ধে যেতে পারবে না। তখন ওই সময়ের যে খ্রিস্টান ধর্মযাজক ছিল, সে এর বিরোধিতা করতে লাগলো। এক পর্যায়ে ওই বাদশা এই ধর্মযাজককে, খ্রিস্টান ধর্মযাজককে বন্দী করে তাকে ফাঁসি দেয়। এরপরে তার একটা কিছু অনুসারী ছিল, এরা এই দিনের মধ্যে তার এই মৃত্যু দিবসকে পালন করত। এটা হতে হতে এটা পরে এর অনেক বছর পর এটা ভালোবাসা দিবসে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। আবার অনেকে বলছে যে আগের যে ব্যবসায়ীরা ছিল, ফুলের ব্যবসায়ী, বিভিন্ন গিফটের ব্যবসায়ী, এই ফুলের ব্যবসায়ী এবং গিফটের ব্যবসায়ী দেখা যেত অন্য মাসে তাদের ফুল বিক্রিটা অনেক বেশি হইতো। তো এই মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে এদের বেচা কেনা তেমনটা হইতো না। তো এরা একটা কথা চালু করলো, ভালোবাসা দিবস নামে চালু করে দিল 14 ফেব্রুয়ারিতে, যেন এই মাসের মধ্যে তাদের ফুল, গিফট ইত্যাদি বেশি কি হয়, বিক্রি হয়। এবং ইতিহাসের বইয়ের মধ্যে এটাও লেখছে, খ্রিস্টান একজন ধর্মযাজক ছিল যার নাম ভ্যালেন্টাইন। এই ধর্মযাজক সে তার গির্জাতে যত যুবক যুবতী ছিল, এদেরকে অপকর্ম করার জন্য তার গির্জার মধ্যে
আশ্রয় দিত যে তোমরা এখানে নিরাপদে, বাইরে তো তোমরা অপকর্ম করতে পারবে না। যুবক যুবতীরা, এই আমার গির্জার মধ্যে তোমরা স্বাধীনভাবে নিরাপদে তোমরা কি করো, এরকম ভাবে ভালোবাসা দিবস পালন করো, আকাম কুকাম যা আছে সবকিছু করো। তো যখন এই এই যুবক যুবতীদের পিতামাতা, সমাজের মানুষ যখন জানতে পারলো, তখন এই ধর্মযাজককে মেরে ফেলার পর ওই যে তার যে একটা ভক্তবিন্দু ছিল, এই ভক্তবিন্দুর যারা তাদেরকে অপকর্ম করার জন্য আশ্রয় দিত গির্জার ভিতরে, এই ভক্তবিন্দুরা এই দিনটাকে 14 ফেব্রুয়ারি এই দিনটাকে স্মরণ করার জন্য, ওই ভ্যালেন্টাইন যে খ্রিস্টান ধর্মযাজক ছিল তাকে স্মরণ করার জন্য এই দিনটাকে পালন করত। এটা ইহুদিদের খ্রিস্টানদের মধ্যে ছিল এই বিশ্ব ভালোবাসা দিবস। এটা আস্তে আস্তে আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসছে। বাংলাদেশের ভিতরে আজকে দিনের ভিতরে ভালোবাসা দিবস বলে যুবকেরা যারা একে অপরের সাথে প্রেম করে, তারা তাদেরকে ফুলের মাধ্যমে তাদের ভালোবাসা নিবেদন করে। একজন আরেকজনকে ফুল দেয়, একজন আরেকজনকে গিফট দেয়, একজন আরেকজনকে নিয়ে পার্কের মধ্যে যায়, নির্জনে যায়। তো এই দিনের ভিতরে হাজার যুবক যুবতী তাদের তাদের সতীত্বকে কি করে দেয়, বিবাহ শাদী ছাড়াই কি করে দেয়, নষ্ট করে দেয়। আর যে যুবতী বিবাহের আগে তাদের সতীত্বকে নষ্ট করবে, ওই ঘরের মধ্যে কখনো নেককার সন্তান কি হবে না, জন্মগ্রহণ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো ইসলামের মধ্যে ভালোবাসা দিবস বলতে কিছু নাই। আরে মুসলমান তো সে তো প্রত্যেকদিন তার স্ত্রীকে ভালোবাসে। ভালোবাসা দিবস কি লাগে নাকি? এটা বছরে একবার। যারা মুমিন, প্রকৃত মুমিন হবে, মুসলমান যারা নেককার হবে, যারা মুসলিম হবে, যারা মুমিন হবে, সে তার প্রিয় মানুষ, সে তার স্ত্রীকে তো বছরে একবার ফুল দিয়ে গরম করতে হয় না, বা ভালোবাসা নিবেদন করে না। সে তো প্রত্যেকদিনই তার স্ত্রীকে ভালোবাসে। সন্তান তো তার পিতামাতাকে প্রত্যেকদিনই ভালোবাসবে। মানুষ তার সমাজবাসী, এলাকাবাসী, আত্মীয়স্বজন স্বজন তো প্রত্যেকদিনই কি করে, ভালোবাসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যে এই হারাম সম্পর্কের মাধ্যমে, হারাম রিলেশনের মাধ্যমে আজকে কত মা বোনরা অবৈধভাবে গর্ভবতী হয়ে যায়। হারাম সম্পর্কের কারণে, রিলেশনের কারণে দেখা যায় 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের আনন্দ ফুর্তির জন্য পেটে বাচ্চা হয়ে যায়। সে বলতেও পারে না। অনেক সময় বাচ্চা পরে অবৈধ সন্তান পেটের ভিতরে চলে আসে। এই বাচ্চা যখন হওয়ার পরে কি করবে, এটা তো সমাজের মানুষকে দেখাইতে পারবে না। এই বাচ্চাকে ডাস্টবিনের ভিতরে কি করে আসে, রেখে আসে, ফালিয়ে আসে। বিভিন্ন সময় আমাদের দেশের ভিতরে পাওয়া যায়, ডাস্টবিনে বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা কান্নাকাটি করতেছে। বিভিন্ন রাস্তার ভিতরে বাচ্চা ফালিয়ে দিয়ে নবজাতক বাচ্চাকে রেখে চলে যায়, বাচ্চা কান্নাকাটি করে, অনেক বাচ্চা মারাও যায়। দুনিয়াতে আজকে তোমার 5 মিনিট এটা আনন্দ এবং ফুর্তিটাকে প্রকাশ করার জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, নিজের খায়েশাতকে পূরণ করার জন্য অবৈধভাবে সন্তান জন্ম দিয়া এই সন্তানটাকে তুমি ডাস্টবিনে ফালিয়ে দিলা। এই সন্তান তো তোমার, এই সন্তানের তো কোনো দোষ ছিল না। আজকে সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করতেছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে অবৈধভাবে 5 মিনিট আনন্দ করার জন্য, 10 মিনিট আনন্দ করার জন্য আমাকে অবৈধভাবে জন্ম দিয়েছে এবং আমাকে ডাস্টবিনে ফালিয়ে দিয়েছে, রাস্তায় ফালিয়ে দিয়েছে, অবৈধভাবে আমাকে জন্ম দিয়েছে। আমার আজকে আপনি এর প্রতিশোধ নেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বাচ্চাটা তো নিষ্পাপ, বাচ্চার তো কোনো কি নাই যে একটা তোমার এই 5 মিনিট আনন্দের জন্য, 10 মিনিট আনন্দের জন্য একটা প্রাণকে তুমি শেষ করে দিলা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এর নামে যত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আছে, এইগুলা থেকে আমরা সকলে আমরা বেঁচে থাকবো, দূরে থাকবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এরপর মুহতারাম হাজিরিন, কেউ যদি অবৈধ ভালোবাসা থেকে পরহেজ করে, বেঁচে থাকে, মানুষ কয় প্রেম করে, আমাদের যুবক যুবতীরা মানে কয় প্রেম করে, ভালোবাসা হুজুর এই বয়সে চলে, প্রেম চলে এই বয়সে।
ইসলামে প্রেম হারাম, ভালোবাসা যত রিলেশন এটাকে হারাম করেছেন। বিয়াকে, প্রেমের বিনিময়ে বিয়াকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। আর প্রেমের মধ্যে, হারাম রিলেশনের মধ্যে আল্লাহ তাআলা এর মধ্যে লানত রেখেছেন, আল্লাহর গজব রেখেছেন, আল্লাহ তাআলার আযাব রেখেছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এর ভিতরে হারাম রিলেশনের মাধ্যমেও আমাদেরকে কি করছে? ধোঁকা দিচ্ছে। ইসলামে মানুষ যেন হারাম রিলেশন না করে, হারাম কাজে না জড়ায়, এই কারণে আল্লাহ তাআলা বিবাহর বৈধতা দান করেছেন। বিবাহকে আল্লাহ তাআলা একেবারে ইসলামে সহজ করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ এত দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, এত সমাজের মানুষের ভিতরে, দেশের মানুষের ভিতরে মূর্খতা, অজ্ঞতা যে 18 বছর আগে বিয়ে করা যাবে না, মেয়ে হইলে 18 বছর আগে বিয়ে করা যাবে না। কিন্তু আকাম কুকাম যত আছে 18 বছর আগে করা যাবে, ঠিক না? সমাজে যদি একটা 16 বছরের মেয়ে উপযুক্ত হয়েছে, 16 বছরের মেয়ে যদি বিয়ে হয়ে যায় যে কোনো ভাবে, এটাকে ভাঙার জন্য সমাজের যে আমলা কামলা নেতা খেতারা আছে সবাই একত্রিত হয়ে যায়। আর যদি 11 বছর 12 বছরের মেয়ে যদি ভেঙে যায় গিয়া কোথায় কয়েকদিন থাকে, ছেলে মেয়ে, এটার কোনো কি নাই, বিচার নাই, বা এটার কোনো দোষ নেই। কয়েকদিন, এক সপ্তাহ আগে ব্যাপার পত্রিকাতে আসছে, সুবা নামে এক মেয়ে, 11 বছর না 12 বছরের মেয়ে, সে তার মাকে হসপিটাল, তার মা অনেক অসুস্থ, হসপিটালে রেখে সে চলে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে বগুড়া নাকি কোথায়। আর এখান দিয়ে সবাই মানুষ পাগল, দেশের মানুষ সবাই হায়ার, এই মেয়েটা কোথায়। সে পরে ভিডিওতে এসে, লাইভে এসে বলতেছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি আছি, ভালো আছি। নাউজুবিল্লাহ। অথচ এই মেয়েটাকে যদি, যখন মেয়েদের বয়স হয়, উপযুক্ত হয়, ইসলাম হচ্ছে মেয়ে উপযুক্ত হইলেই কি করে দেয়? বিয়ে দেওয়া। ইসলামের ভিতরে কোনো 18 বছর, 16 বছর, 15 বছর নাই। মেয়ে বালেগ হয়েছে, উপযুক্ত হয়েছে, সে সংসার করতে পারবে, এখন মেয়েকে বিয়ে দাও। ছেলে বালেগ হয়েছে, সংসার করতে পারবে, ছেলেকেও কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। আজকে পিতামাতা দেখা যায় বলে যে ছেলে যতক্ষণ পর্যন্ত সে নিজের পায়ে না দাঁড়াইতে পারবে, ছেলেকে কি করে না? বিবাহ করে না। যত গুনাহ করবে ছেলে, এর একটা অংশ ওই যে পিতামাতা ছেলেকে 30 বছর 35 বছর পর্যন্ত লেট করায়। ছেলে বিয়ে করতে চায় কিন্তু কি করে না? বিয়ে এরকম ভাবে করায় না, ছেলেকে বাইরে পাঠাইতে হবে। অনেক মা বাবা বলে যে বিয়ে করলে নাকি ছেলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ওর কথা শুনে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। বিয়ে করলে বরং ছেলে কি হবে? আরো ভালো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম রিলেশন থেকে বাঁচার তৌফিক দান করুন। এবং যারা হারাম রিলেশন থেকে বাঁচবে, প্রেম করা থেকে বাঁচবে, অবৈধ কাজ করা থেকে বাঁচবে, 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। এর মধ্যে ওই যুবক যুবতী যারা তাদের যৌবন কালে এর হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই সংক্ষেপে আলোচনা করলাম। এরপর আজকে হচ্ছে আমরা সকলে জানি লাইলাতুল নিসফি মিন শাবান, শহরাত। তো এই রাতের ইবাদত বন্দেগী পিছনে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আমরা প্রত্যেকের সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। নামাজের মাধ্যমে এই রাতটা কাটানোর জন্য চেষ্টা করব। নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে, যে কোনো আপনি যত নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, ঘরে মসজিদে যেখানে যত নেক আমল করা যায়। এবং সবচেয়ে বড় জিনিস, এই রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এটা সবচেয়ে বড় জিনিস। এবং এই রাতের মধ্যে যুবক ভাইদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, আতশবাজি, বিভিন্ন মানুষকে গম ফোটানো, আতশবাজি করা, ফুটকা ফোটানো ইত্যাদি থেকে আমরা কি করব? বিরত থাকবো। কারণ আজকে হচ্ছে ইবাদতের রাত। আজকে কোনো আনন্দ ফুর্তি করার রাত না যে আমি পুরো ঢাকা শহর ভিতরে ঘুরবো, বেড়ে করে ঘুরবো, মানুষকে ডিস্টার্ব করবো, এমনটা যেন না হয়। আজকে আমাদের প্রত্যেকের সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।